এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আজকে ঘুম থেকে উঠেই আমাদের হচ্ছে রান্নাঘরে গ্রিল রং করার জন্য রং মিস্ত্রি চলে আসছে। যদিও সে কালকে আসছিল, এসে আর কি দেখে গেছে যে কতটুক কি রং লাগবে, কতটুক শেষ কাগজ লাগবে, ওইটার একটা মেজারমেন্ট করে দিয়ে গেছে। তো সেগুলোই হচ্ছে গতকালকে কিনে নিয়ে আসছিল, আর আজকে সে সকাল সকালে এসে রং করার কাজটা শুরু করে দিয়েছে। আমাদের রান্নাঘরটা অনেক আগে কমপ্লিট হয়ে গেছিলো, আর আমরা এখানেই রান্না করি। আর এখানে যেহেতু গ্রিল লাগানো হয়েছে, আর গ্রিলগুলো আসলে রং করানো হয়েছিল না, যার কারণে আসলে জং ধরে গিয়েছিল, সেই কারণেই হচ্ছে রং করানো হচ্ছে। যদিও রংটা আরও আগে করাইলেই ভালো হতো, কিন্তু তখন যদি করাতাম তাহলে আর এরকমভাবে এখন এত পরিশ্রম করা লাগতো না। এখন যেরকম জংগুলো ঘষে ঘষে তোলা লাগছে, তারপরে হচ্ছে রং করা লাগছে, মানে আলাদা একটা হেসেল। কিন্তু সাথে সাথে যদি রং করা হতো তাহলে আর এত কষ্ট হইতো না, মানে আমাদের একটা ভুল হয়ে গেছে আর কি। যাই হোক, এখানে হচ্ছে লাল রং করা হচ্ছিল। রান্নাঘরটা যেহেতু একদম খোলামেলা রাখা হয়েছিল, মানে চারপাশে একদম খোলামেলা গ্রিল দেওয়া হয়েছে, আর মাঝখানে একটা দরজা, সেটাও গ্রিলের হয়েছে দেওয়া। আর এই দেখো আমাদের গাছের পাতা, আমরা কিন্তু বছরের অর্ধেকটা টাইম পাতাই পুরাই, কারণ আমাদের যেহেতু অনেক গাছ আছে, মানুষ দিয়ে সরানো হয়, মানুষ সরে নিয়ে যায় আর এরকম বস্তা ভর্তি করে দিয়ে যায়। তো সেগুলোই হচ্ছে এখানে আপাতত রাখা হয়েছে, যেহেতু খড়ির ঘরে পাটখড়ি রাখা হয়েছে। আর এই যে এখানে হচ্ছে রং করতেছিল, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কেমন রং করা হচ্ছে। আমি আবার মাছও ভিজাই নিছি, কারণ আমার তো দুপুরে রান্না করতে হবে। আর চিন্তা করলাম যে অনেক দিন আসলে কোনো পাঙাশ মাছ খাওয়া হয় না, তাই পাঙাশ মাছটাই হচ্ছে বের করে নিলাম। আর আমি যেহেতু আমার ছেলেটাকে খাওয়াবো, তাই ভাবলাম যে মাছটা বের করে রাখি, মাছটা ছুটতে ছুটতে আমার হচ্ছে ছেলেকে খাওয়ানো হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমার নর্মাল ফ্রিজে জায়গাও ছিল না, যার কারণে আমি এই বাটনাটা হচ্ছে ডিপে রাখছিলাম, এটাও ডিপ হয়ে গেছে। তো সাথে আমি এটাও বের করে নিলাম, যে এটাও আসলে একটু নর্মাল করা দরকার। ঠিক করতে করতে আবার দুধও নিয়ে আসলো, কারণ আমাদের বাসায় যেহেতু প্রতিদিনই দুধ জোগান করা। আসলে গ্রামের বাড়িতে থাকার একটা শান্তি আছে, সেটা হচ্ছে আপনি যদি হঠাৎই চান যে আপনার 1 মণ দুধ লাগবে, আপনি গ্রামের বাড়িতে একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন। আর গ্রামে থাকলে তো সব কিছু অনেক পিওর টাটকা জিনিস খাওয়া যায়। আর এই যে শসাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা। আসলে আনতে বলা হয়েছিল অল্প করে, কিন্তু নিয়ে আসছে অনেকটা বেশি। তো এগুলো তো আর একসাথে খাওয়া হবে না, যার কারণে আমি কিছু হচ্ছে বাইরে রাখবো, আর যেগুলো একটু মানে যেহেতু পরিমাণে বেশি, তাই আমি হচ্ছে ফ্রিজে রাখবো, যে পরে বের করে নেব। আর হাতের কাছে কয়েকটা রাখলাম, আর বাকিগুলো ফ্রিজে রাখার জন্য পলি ব্যাগে করে আর কি রাখবো। আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছিলাম, আর এক হাতে হচ্ছে শসাগুলো পলিথিনে ভরতেছিলাম, আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আর এই টাইমটাতে আমার মেয়েকে আমি অনেক বেশি মিস করতেছিলাম। আমার যেহেতু এখনও স্ট্যান্ড কেনা হয় নাই, আমি যেহেতু এখনও ভিডিও করার জন্য কোনো ধরনের স্ট্যান্ড কিনিনি, আমি আসলে হাত দিয়েই মূলত ভিডিওগুলো করে থাকি, সেই কারণে আমার একটু কষ্ট হচ্ছিল। আর আমার মেয়েকে মিস করতেছিলাম, কারণ আমার মেয়ে থাকলে ভিডিওটা মেয়েই করে দিত, কারণ ও আমাকে অনেক হেল্প করে ভিডিও করার ক্ষেত্রে। প্রত্যেকটি মায়েরই একটা করে মেয়ে থাকা উচিত, কারণ মেয়েরা হচ্ছে মায়ের ভক্ত হয় বেশি, আর মায়ের সাথে একদম লেগে থাকে, মায়ের বন্ধুর মতো থাকে। ঠিক তেমনি আমার মেয়েটাও আমার বন্ধুর মতো। আলহামদুলিল্লাহ যে আমার একটা মেয়ে আছে। যাই হোক, এখানে আমি কিছু ডালও হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। এই ডালগুলো আমাদের বাসায় তৈরি, মানে এগুলো হচ্ছে ভাঙানো হয়েছে। আর আমরা হচ্ছে কেনা জিনিস একটু কমই খাই, কষ্ট হইলেও বাসায় প্রসেসিং করে সব কিছু আর কি রেডি করি। আর এদিকে আমার যেহেতু গরম মশলা আদা বাটা ফুরাই গেছিলো, তাই আমি একটু কেটেও নিলাম, যে আমার হেল্পিং হ্যান্ড আসলে তাকে দিয়ে আসলে আমি একটু বেশি করেই বাটায় রাখবো। এখন আমার যা লাগবে ওইটাই আমি বেটে নিই। আর এই দেখো চকচকা রুদ্র উঠছে বাইরে, একদম চকচকা রুদ্র। এই দেখো আমার পাগল ছেলেটা কি করতেছিল, আমি এখানে রান্না করতেছিলাম, গরমে ঘেমে গেছি। তো আমার ছেলেটা এসে হচ্ছে ফ্যান সেট করে দিচ্ছিল আমার সামনে, বলতেছিল আম্মু তুমি ঘেমে গেছো, তোমার কষ্ট হচ্ছে না, আমি ফ্যান চালিয়ে দিই তাহলে তোমার আরাম লাগবে। যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে মাছটাও চুলায় দিয়ে দিলাম। আমি মাটির চুলায় রান্না করলে সবসময় হচ্ছে সব কিছু যা যা রান্না করবো সব গুছাই হচ্ছে বসি, কারণ এটা তো গ্যাসের চুলা না যে ইচ্ছা করলে অফ করে রাখলাম, ইচ্ছা করলে অন করলাম। আসলে চুলাটা একবার ধরাইলে পরবর্তীতে ধরাইতে অনেক বেশি কষ্ট হয়। রান্নাও হয়ে গেল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।